আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ফিজিক্সের প্রথম চ্যাপ্টার ভেক্টর পড়াবো। তো ভেক্টর পড়াতে হলে প্রথমেই দরকার রাশি শব্দটার সাথে পরিচিত হওয়া। রাশি হলো এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় সেটাকে রাশি বলা হয়। তো রাশির ক্ষেত্রে দুই ধরনের রাশি পাওয়া যায়, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। তো দেখা যায় স্কেলার রাশি যে সকল রাশি শুধু মান দিয়ে প্রকাশ করা যায় সেগুলোকে স্কেলার রাশি বলা হয়। আর আরেকটা হলো ভেক্টর রাশি, যে সকল রাশি শুধু মান দিয়ে প্রকাশ করা যায় না, একে প্রকাশ করতে হলে কি মানের পাশাপাশি দিকের প্রয়োজন, সেগুলোকে বলা হয় ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমাদের জানতে হবে। তো ফিজিক্সে ভেক্টর রাশি প্রকাশ করার তিনটা মাধ্যম আছে, এই যে এই তিনভাবে মূলত ফিজিক্সে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। তো এই দুইটা হলো সাধারণত ব্যবহার করা হয় না, তবে তোমাদের এমসিকিউ পরীক্ষা যদি বাই চান্স দিয়ে দেয় তাহলে তার জন্য আর কি জেনে রাখা। তো ভেক্টরের পাশে যদি এরকম একটা চিহ্ন, যেটাকে আমরা বলে থাকি মডুলাস, এটা থাকলে ভেক্টরের মান বোঝায় শুধু, এটা দ্বারা দিক বোঝায় না। এই সম্পর্কে আরো বিস্তারিত সামনে করব। দ্বিতীয়ত হলো জ্যামিতিক উপায়ে ভেক্টরকে প্রকাশ। এটা হলো আমাদের লিখিত, আমরা লেখার সময় ভেক্টরকে এভাবে প্রকাশ করতে পারবো, কিন্তু যখন আমরা চিত্র আঁকাতে যাব তখন আমরা ভেক্টরকে এভাবে প্রকাশ করব না, তখন আমরা ভেক্টরকে এভাবে প্রকাশ করব। আর ভেক্টরকে প্রকাশ করতে হলে উপরে অবশ্যই তীর চিহ্নটা দেওয়া বাধ্যতামূলক। এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, এই দুটার মধ্যবর্তী কোণ হলো 30 ডিগ্রি। এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, এটা হলো অ্যাট অ্যাঙ্গেল। এ ভেক্টর আর বি ভেক্টর, এ অ্যাট অ্যাঙ্গেল বি, অর্থাৎ এ ও বি এর মধ্যবর্তী কোণ হলো 30 ডিগ্রি। আর রেখার মাধ্যমে এভাবে তীর চিহ্নের মাধ্যমে মূলত বোঝানো হয় এটা হলো আদি বিন্দু, এটা হলো শেষ বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট। তো যখন আমরা ভেক্টর রিলেটেড ম্যাথ করব তখন আদি ও শেষ বিন্দুর ক্যালকুলেশন লাগবে, আপাতত এটা লাগছে না। তো আমরা ভেক্টরের পরিচয় প্রথমে পাইলাম। তো ভেক্টর, বিভিন্ন ধরনের ভেক্টর আছে, আমরা এখন বিভিন্ন ধরনের ভেক্টর সম্পর্কে আরেকটু বিস্তারিত শিখব। তো প্রথমে সমান ভেক্টর। সমান নাম দেখে আমরা বুঝতে পারছি যে অবশ্যই মানটা সমান হবে, যেহেতু সমান ভেক্টর নাম। তো সমান ভেক্টরকে সহজে আর কি মনে রাখার জন্য আমরা তিনটা পয়েন্ট মনে রাখলেই যথেষ্ট। প্রথমত সমজাতীয়, মান সমান এবং দিক একক। অর্থাৎ সমজাতীয় বলতে এখানে কি বোঝায়? সমজাতীয় মানে একই জাতীয়, অর্থাৎ আমরা যখন একটু এখানে যদি লিখি 5 মিটার আর 5 মিটার পার সেকেন্ড, এখন ভেক্টরের ক্ষেত্রে আমরা 5 মিটারের সাথে 5 মিটার পার সেকেন্ডের তুলনা করতে পারবো। এখানে সমজাতীয়, অর্থাৎ জাত ঠিক থাকতেছে না। তো প্রথমে দুটাকে সমজাতীয় হতে হবে, অর্থাৎ একটি যদি বেগ হয় আরেকটিও বেগ হতে হবে, তাহলে আমরা দুটার মধ্যে ক্যালকুলেশন করতে পারবো। তারপর কি মান সমান। মান সমান তো আমরা সবাই বুঝি কম বেশি। একটির মান যদি 5 হয়ে থাকে অপরটির মানও 5 হবে, অর্থাৎ 5 না 5 মিটার অথবা 5 মিটার কি হয়, 5 মিটার অথবা 5 সেন্টিমিটার, দুইটাই একই রকম হবে আর কি। দিক একই। এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এখানে প্রথম দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর হলো দিক একই, কিন্তু সি ভেক্টর বিপরীত দিকে আছে। তাহলে এ আর বি ভেক্টর দুইটা সমান ভেক্টর হবে, কিন্তু এ আর সি ভেক্টর সমান ভেক্টর হবে না। আর যেহেতু দুইটা একই দিকে আছে তাহলে দুইটার মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। অর্থাৎ সমান ভেক্টরের একটা বৈশিষ্ট্য হলো এই দুইটার মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তারপর আছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর সমান ভেক্টর একদম সেম, শুধু দিক আলাদা। সমজাতীয় শব্দটা আমরা আগে পরিচিত হয়েছি, মান সমান, অর্থাৎ দুইটার মান সমান হবে। দিক বিপরীত। দিক বিপরীত কি? এ ভেক্টর যদি দক্ষিণ হয় বি ভেক্টর হবে উত্তর, অর্থাৎ একদম দুইটার বিপরীত হবে, তাই দুইটার মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তারপর দুইটা ভেক্টর স্থানান্তর করা যায়। তো স্থানান্তর করার জন্য কিছু শর্ত মেনে চলতে হয়। আমরা যখন দুইটা ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে ভেক্টর দুইটাকে নির্দিষ্ট তলে যে কোনো স্থানে সরানো যায়। এখন এখানে দেওয়া আছে এ ভেক্টর এবং বি ভেক্টর। তো এই দুইটা ভেক্টর ক্যালকুলেশন করতে হলে আমাদের ইনিশিয়াল পয়েন্ট দুটাকে একই করতে হবে। তো এর জন্য আমাদের বি ভেক্টরকে স্থানান্তর করা প্রয়োজন। তো স্থানান্তর কিভাবে করব?
এই যে বি ভেক্টরের ডাইরেকশন হলো উপরের দিকে, তো এটাকে ঠিক রেখে এ ভেক্টর বি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর, এখানে বি ভেক্টরকে সমান্তরালে উপরের দিকে উঠাই দিয়েছে, তখন এই দুইটাকে স্থানান্তর করা যায়। তো স্থানান্তর করার প্রয়োজনটা কি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী যখন কোণ নির্ণয় করব তখন এই দুইটার ক্ষেত্রে প্রয়োজন হয়। তো এখানে পয়েন্ট দুইটা হলো আদি বিন্দু দুটাকে একই স্থানে আনবো, তারপর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব, এজন্য স্থানান্তরটা আমাদের প্রয়োজন। এখানে যেরকম একই রকম ভাবে দেওয়া আছে এ ভেক্টর বি ভেক্টর, এখানে ইনিশিয়াল পয়েন্ট দুইটা এক জায়গায় নেই, তাই আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তো তাহলে প্রথমে কি ইনিশিয়াল আদি বিন্দু দুটিকে একই স্থানে আনতে হবে। তাহলে এই যে এ ভেক্টর, এই যে তার ইনিশিয়াল পয়েন্ট, বি ভেক্টর এটা বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট একই বিন্দু, তখন এই দুইটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হতে পারে এটা 30, 50, 60 যা হতে পারে, সেটা সমস্যা নেই। এখন আমরা সদৃশ ভেক্টর আর বিসদৃশ ভেক্টর দেখব। সদৃশ ভেক্টর সমান ভেক্টরের একটি বিশেষ রূপ, আবার তেমনি বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টরের একটি বিশেষ রূপ। তো যদি খেয়াল করি, সদৃশ ভেক্টর বা একে লাইক ভেক্টরও বলা হয় ইংলিশে। তো সদৃশ ভেক্টর হওয়ার জন্য সমজাতীয় হতে হবে, মান এখানে সমান হতেও পারে নাও পারে, আর দিক দিক একই হবে। তো এই জায়গায় যেরকম এ ভেক্টর সমান সমান 5 মিটার, বি ভেক্টর সমান সমান 10 মিটার, এক্ষেত্রে এ ভেক্টরের মান 5 মিটার, বি ভেক্টরের মান 10 মিটার, এক্ষেত্রে মান আলাদা, কিন্তু তবুও এরা পরস্পরের সদৃশ ভেক্টর। আর এই দুইটার মধ্যবর্তী কোণ এখনো 0 ডিগ্রি। এক্ষেত্রে একটা বিশেষ নিয়ম, যে সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। অর্থাৎ এখানে এই যে 2 নম্বর পয়েন্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ, যে সমান হতে পারে নাও পারে। সমান, সদৃশ আর সমান এই দুটার মধ্যে পার্থক্য এই পয়েন্টের কারণে। এখানে মান সমান হতেও পারে নাও হতে পারে, কিন্তু ওখানে মান সমান। তেমনই বিসদৃশ ভেক্টরও বা আনলাইক ভেক্টরও সেম, এখানে সমজাতীয় হতে হবে, মান সমান বা অসমান, দিক বিপরীত। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে পার্থক্যটা কোথায় তাহলে, এই যে মান সমান হতে পারে আবার অসমান হতে পারে। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে দুটার মানই সমান। যেরকম এখানে 5 মিটার, সরি এখানে 10 মিটার হবে, অর্থাৎ মান সমান হওয়া যাবে। এখানে মান সমান হলে এটা বিপরীত ভেক্টর হয়ে যাবে। যেহেতু আমি প্রথমে ভুল লিখছিলাম 5 মিটার ছিল, তখন এটা কিন্তু বিপরীত ভেক্টরের একটা উদাহরণ ছিল, বিসদৃশ ভেক্টরের না। তার পরবর্তী হলো একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এখানে একক শব্দ থেকে আমরা বুঝতে পারছি এর মান কত হবে, মান হবে 1। যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। প্রকাশ করা হয় সাধারণত এগুলো স্মল লেটারে ব্যবহার হয়। আমরা ভেক্টর প্রকাশের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ইউজ করে থাকি। এটা স্মল দিয়ে করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়। আর একক ভেক্টরের ক্ষেত্রে স্মল লেটার ব্যবহার করা হয়। একক ভেক্টরের উপরে এরকম একটা চিহ্ন দিতে হয়, এটা দ্বারা একক ভেক্টর বোঝায়। আর একক ভেক্টরের মান সবসময় 1 হয়। তাহলে যদি একটা একক ভেক্টর হয় এ ভেক্টর সমান সমান 5 মিটার, এর একক ভেক্টর কি হবে? তখন তো আমরা এর মান 5 পাচ্ছি না। তাহলে একে যদি আমি একক ভেক্টরে পরিণত করতে চাই, তাহলে এ ভেক্টর সমান সমান এ ভেক্টর ভাগ তার মান। অর্থাৎ কোনো ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি, তাহলে সেটা একক ভেক্টরে পরিণত হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবা যে এখানে বোঝনি, তাহলে আমরা সেখানে আরেকটু ফোকাস করব। তাহলে আজকের মতো এটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।